জীবনে যদি বেঁচে থাকি তাহলে আর কখনো এই পুজোতে আমি যাব না। তো দুপুর দুপুর করেই কিন্তু আমি, দিদি আর বর্ষা তিনজনে রেডি হয়ে গেছি। যেহেতু পুজোটা দুপুরবেলাতেই হয় তাই কিন্তু আমরা সবাই মিলে দুপুরবেলাতেই যাচ্ছি। আর এখন তো প্রচণ্ড রোদ গরম পড়ে গেছে, আর এই দুপুরবেলাতে যেতে কিন্তু আমাদের ভালোই কষ্ট হচ্ছিল। যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছিলাম সোনামুখীতে। আর এখানেই কিন্তু আমরা একটা পুজোতে যাচ্ছি। আর কোন পুজোতে যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। দেখো, মন্দিরের কাছে একটুখানি ঢুকতেই দেখি ভালোই ভিড় হয়েছে। তখনও কিন্তু আমরা বুঝতে পারিনি যে মন্দিরের ভেতরে এতটা ভিড় হবে। যাই হোক, কিছুক্ষণ হাঁটার পরেই কিন্তু আমরা চলে এসেছিলাম মন্দিরের কাছে। আর ওখানে গিয়ে তো আমাদের চক্ষু একদম চড়ক গাছ। এর আগে কিন্তু সোনামুখীর কোনো পুজোতে এত ভিড় হতে আমি দেখিনি। যাই হোক, এই প্রথমবারই কিন্তু আমি এই পুজোতে এসেছি, আর আমার কিন্তু এতটা ভিড়ে কষ্ট হয়েছে যে কি বলবো। মন্দিরের ভেতরে তো ঢুকতেই পারিনি, কোনো মতে ঠেলে ঠুলে বাইরেও বেরোতে পারছিলাম না। যাই হোক, তোমরা কে কে এই মনোহর বাবার মন্দিরে পুজোতে গিয়েছিলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এদিকে তো আমি এই ভিড়ে ঢুকে যাওয়ার পর বর্ষা আর দিদিকে দুজনকেই হারিয়ে ফেলেছিলাম। তারপর পাশে কোনো রকমে একটু দাঁড়িয়েছিলাম, তারপর কোনো মতে দিদি আর বর্ষাকে খুঁজে নিয়ে এরপর বাড়ির পথে রওনা দিয়েছিলাম। আমরা তো সবাই মিলে পণ করে নিয়েছি এই দুপুরবেলায় কিন্তু কখনো আর এই পুজোতে আসবো না। রাতেও কিন্তু এই পুজোটা হয়, চেষ্টা করব রাতেই আসার।